বৃষ্টিতে স্বস্তি, ঝড়ে দুর্ভোগ। জেলা থেকে কলকাতা, তীব্র গরমে হাসফাস অবস্থার মধ্যে স্বস্তি অস্বস্তির দোলাচল। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের পারদ ছিল ঊর্ধ্বমুখী। তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। দুপুরের পর থেকে বদলে যায় পরিস্থিতি। কলকাতা সহ বিভিন্ন জেলায় বইতে শুরু করে ঝোড়ো হাওয়া, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। সাদার্ন অ্যাভিনিউ ও বিডেন স্ট্রিটে ভেঙে পড়ে গাছ, বিঘ্নিত হয় যান চলাচল। একই কারণে বিঘ্ন ঘটে চক্র রেল চলাচলেও। গাছ পড়ে বিঘ্নিত হাওড়া শিয়ালদা শাখা ট্রেন চলাচল। দক্ষিণ পূর্ব রেলের রামরাজাতলা, দাসনগর, ঘোড়াঘাটা এবং পূর্ব রেলের হিন্দমোটর স্টেশনের কাছে গাছ পড়ে যায়। বাতিল করা হয় দুজোড়া পাঁশকুড়া লোকাল, ছাড়তে দেরি হয় কয়েকটি দূরপাল্লার ট্রেন। একই ছবি হুগলির বিভিন্ন স্টেশনে। ঝড়ের তীব্রতায় গাছ ভেঙে পড়ে বীরভূমের রামপুরহাট ও সিউড়িতে। সাঁইথিয়া ওভারহেড তার ছিঁড়ে বিপর্যস্ত হয় রেল চলাচল। সাঁইথিয়া স্টেশনে আটকে পড়ে শতাব্দী এক্সপ্রেস। মোহাম্মদ বাজারে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক বাড়ি। দুপুর ৩টে নাগাদ বৃষ্টি নামে পুরুলিয়ার বিস্তীর্ণ অংশে। কোথাও কোথাও হয় শিলাবৃষ্টি। ঝড়ের দাপটে পাঞ্চেত বাঁধে পুরনো হাইড্রোলিক ক্রেন ভেঙে পড়ে। বন্ধ হয়ে যায় পুরুলিয়া ধানবাদ রাস্তা। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে আসানসোলেও। উত্তর দিনাজপুরের বেশ কিছু এলাকায় এদিন দুপুরের পর শুরু হয় ধুলোঝড়। গরম থেকে স্বস্তি পেলেও ধুলোঝড়ে নাকাল হতে হয় মানুষকে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গ সহ আগামী ২৪ ঘন্টায় বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ ও নদিয়ায়। তবে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। শুক্রবার সকাল থেকে আবার হবে চড়া রোদ, ঊর্ধ্বমুখী হবে পারদ। এবিপি আনন্দ।